আর কেকেআর এবার পাথিরানারও নিছে, সো ওদের বোলিং সাইডটা স্ট্রং করার জন্য এবার মুস্তাফিজরাও নিছে। কিন্তু কথা হচ্ছে বিসিবি কি মুস্তাফিজরে এনওসি দিবে, ফুল এনওসি দিবে? কারণ আহ, প্রায় গত বছর তো মুস্তাফিজের নেয় নাই, কোনো বাংলাদেশেরই নেয় নাই, এইবারও কোনো বাংলাদেশেরই নিতেছিল না। তো এইবার মুস্তাফিজরে নিল, তাও ভালো একটা প্রাইজ পাইছে সে, আমি খুশি। কারণ মুস্তাফিজ এইটা যোগ্য, এর থেকে বেশি প্রাইজের যোগ্য মুস্তাফিজ। মানে আমি বলবো যে সে অনেক পরেই সেই প্রাইজটা পাইছে। কিন্তু যদি এইবারও এনওসি না দেয়, তাইলে আসলে বলার কিছু থাকবে না। কারণ বাংলাদেশিদের আসলে এমনিই দাম দিতেছে না কোনো দেশ, অন্যান্য দেশের লিগগুলোতে বাংলাদেশি প্লেয়ার নেয় না, আর আইপিএলে তো নেয়ই না। এক মুস্তাফিজ যাইতো, সেইটারেও হচ্ছিল গত বছর নেয় নাই, এই এক কারণেই। সো আমি আশা করব যে এইবার যেহেতু বিসিবির যেই প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে অ্যান্ড তার যে চিন্তাভাবনা, অবশ্যই সেটা একটু চেঞ্জ হবে, মুস্তাফিজরে যাতে খেলতে দেয় অ্যাটলিস্ট। কারণ হিউজ একটা ফ্যান বেস আছে যারা নাকি আমরা চাই মুস্তাফিজ আইপিএলে খেলুক, অ্যান্ড আমরা এনজয় করি, আমরা একটু স্পোর্টসটা এনজয় করতে করতে চাই। এই বাংলাদেশের এই ঘোড়ার ডিম মার্কা খেলা দেখা দেখা আমরা আসলে খুবই বিরক্ত হয়ে গেছি। আমরা পারলে বাংলাদেশ টিমটারে উঠায় দেন, এই দুই চারটা যে প্লেয়ার আছে এইগুলার একটু বাইরে খেলতে পাঠান, ঠিক আছে? তাইলে আমরা একটু খেলা দেখা মজা পাই। ধন্যবাদ।